আজকে আমরা আলোচনা করব হেলদি লাইফস্টাইল নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ঠিকানা চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। সুস্থতা দুনিয়ার জীবনের সবচেয়ে বড় নিয়ামতগুলোর একটি। সুস্থ দেহ ও সুন্দর মন জীবনে আনে ছন্দ, গতি আর প্রশান্তি। অন্যদিকে অসুস্থতা মানুষের সমস্ত অর্থবিত্ত, ক্ষমতা ও প্রতিপত্তিকে ম্লান করে দেয়। এজন্যই ইসলাম সুস্থতাকে অত্যধিক গুরুত্ব দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নিকট একজন সুস্থ সবল মুমিন দুর্বল মুমিন অপেক্ষা অধিকতর প্রিয় ও উত্তম। একজন সুস্থ সবল মুমিন যথাযথ হকের সাথে আল্লাহর ইবাদত পালনে অধিক সামর্থ্য হন। পাশাপাশি মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন অন্যের সাহায্যে পাশে দাঁড়াতে, প্রয়োজনে কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করতেও পিছপা হন না তিনি। তাই আল্লাহর প্রিয়ভাজন হওয়ার জন্য হলেও নিজের সুস্থতা ও ফিটনেস সম্পর্কে মুমিনের সচেতন হওয়া একান্ত কর্তব্য। তাছাড়া নিজের সুস্থতা ও ফিটনেসের প্রতি যত্নবান হওয়া মুমিনদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বটে। সকল নবী রাসূলই সুস্বাস্থ্যের প্রতি ছিলেন যত্নবান। প্রত্যেকেই ছিলেন কঠোর পরিশ্রমী, কর্মবের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও অত্যন্ত কর্মঠ ও সক্রিয় জীবন নির্বাহ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরুভূমিতে মেষ চড়াতেন, ব্যবসা বাণিজ্য করতেন, দূর দূরান্তে নবুয়তের পূর্বে নিভৃতে ধ্যান করার উদ্দেশ্যে হাইকিং করে উঠেছেন ৬৩৪ মিটার উঁচু জাবালে নূর পর্বতের গুহায়। বাস্তব জীবনে উট, গাধা, ঘোড়া ইত্যাদি বাহনে চড়েছেন, নিজেই যুদ্ধ পরিচালনা করেছেন, সরাসরি অংশগ্রহণ করেছেন জিহাদের ময়দানে। এছাড়া তিনি প্রায়ই মদিনার বাজার পরিদর্শনে যেতেন, অসুস্থদের দেখতে যেতেন, নিয়মিত মদিনা থেকে হেঁটে হেঁটে চলে যেতেন কুবা পর্যন্ত। ছাগলের দুধ দহন থেকে শুরু করে নিজের জুতা জামা সেলাই পর্যন্ত যাবতীয় সাংসারিক কাজে তিনি সাগ্রহে অংশ নিতেন। সর্বোপরি একটি কর্মচঞ্চল, গতিশীল ও ভারসাম্যপূর্ণ জীবনযাপন করেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুস্থতা একদিনে অর্জিত হয় না, এটি ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে তিলে তিলে অর্জিত হওয়ার বিষয়। এর জন্য চাই পরিকল্পিত উপায়ে নিয়মিত শরীর, মন ও আত্মার পরিচর্যা এবং নিয়মমাফিক জীবনযাপন। কিন্তু মানুষ মাত্রই নিয়মের প্রতি উদাসীন। তারা যাচ্ছে তাই চলতেই অধিক পছন্দ করে। এ কারণে অজান্তে মানুষ ধীরে ধীরে নিজের সুস্থতাকে দুর্ভেদ্য খাঁচায় বন্দী করে ফেলে। পরে যখন অসুস্থতা তার সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যায়, তখন বুঝতে পারে কি নিয়ামতকে এতদিন উপেক্ষা করেছে তারা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, অধিকাংশ মানুষ আল্লাহ তাআলার দুটি বিশেষ নিয়ামতের প্রতি উদাসীন, একটি স্বাস্থ্য, অপরটি তার অবসর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থতার জন্য একই সঙ্গে শরীর ও আত্মাকেও সমান গুরুত্ব দিতেন। এই দুয়ের মাঝে সমন্বয়ের জন্য তিনি অনুসরণ করতেন নির্দিষ্ট কিছু নিয়ম ও পদ্ধতি। পরিমিত ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ, নিয়মিত ঘুম, শারীরিক শ্রম, বিনোদন, পরিবার ও আত্মীয়দের সময়দান, ইবাদত, জিকির, রোজা, দীর্ঘক্ষণ নামাজে মগ্ন থাকা ইত্যাদি ছিল তার সুস্থ ও সাবলীল জীবনের প্রধান নিয়ামক। মনুষ্য বৈশিষ্ট্যানুযায়ী কখনো অসুস্থ হলে তিনি যথাযথ চিকিৎসা গ্রহণ করতে কখনোই দ্বিধা করতেন না। বলতেন, হে আল্লাহর বান্দারা, তোমরা চিকিৎসা গ্রহণ করো, কেননা মহান আল্লাহ এমন কোনো রোগ সৃষ্টি করেননি যার প্রতিষেধক তিনি দেননি। তবে একটি রোগ আছে যার কোনো প্রতিষেধক নেই, আর তা হলো বার্ধক্য। এবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্বাস্থ্যের কয়েকটি চাবিকাঠি একটু জেনে নেওয়া যাক। উত্তম খাদ্যাভ্যাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্বাস্থ্যের পেছনে সবচেয়ে বড় নিয়ামক ছিল উত্তম খাদ্যাভ্যাস। তিনি ছিলেন পরিমিত ও পুষ্টিকর খাদ্য গ্রহণে অভ্যস্ত। কখনো উদরপূর্তি করে খেতেন না। পেটকে আনুমানিক 3 ভাগ করে 1 ভাগের জন্য খাবার খেতেন, আরেক ভাগ পানি দ্বারা পূর্ণ এবং অপর ভাগ খালি রাখতেন সবসময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্পই খেতেন, কিন্তু তা খেতেন উপভোগ করে। খাবার নষ্ট করতেন না কখনো। বড় থালা ব্যবহার করতেন যেন খাবার মাটিতে না পড়ে। কোনো কারণে খাবার পড়ে গেলে তা পরিচ্ছন্ন অবস্থায় তুলে খাওয়ার জন্য ব্যবহার করতেন চামড়ার দস্তরখান। থালায় কোনো খাবার ফেলে রাখতেন না, এমনকি আঙ্গুলে লেগে থাকা খাবারের অবশিষ্ট অংশ চেটে খেতেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবীজি খাবার খেলে তার 3 আঙ্গুল চেটে খেতেন আর বলতেন, তোমাদের কারো নলা পড়ে গেলে সে যেন তা শয়তানের জন্য ফেলে না রাখে, বরং ধুয়ে খেয়ে ফেলে, আর চেটে খায় যেন থালাটিও।
কারণ তোমরা তো জানো না খাবারের কোন অংশে বরকত রয়েছে। খাবার শেষে আঙুল চেটে খাওয়ার সুন্নাত থেকে চিকিৎসাবিদগণ একটি চমৎকার তথ্য বের করেছেন। এ সময় মুখের ভেতর সেলিভারি গ্ল্যান্ড থেকে টায়ালিন নামক এক প্রকার পাচক রস বের হয়। পাকস্থলী থেকে শিশন দিয়ে বেরিয়ে যাওয়ার পূর্বেই এটি প্রায় সব খাবার অর্ধেক হজম করে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই পরিচ্ছন্ন পরিবেশে খাবার গ্রহণ করতেন। খাওয়ার পূর্বে 2 হাতের কবজি পর্যন্ত ধুয়ে নিতেন। সর্বদা খাবার গ্রহণ করতেন ডান হাত দিয়ে, কারণ ডান হাত বাম হাত অপেক্ষা অধিকতর পবিত্র ও উত্তম। তাছাড়া ডান হাতে খাওয়া রুচিসম্মত বটে। তিনি খাবারে কখনো ফু দিতেন না, এটা ছিল তার স্বভাবজাত বৈশিষ্ট্য। আধুনিক চিকিৎসা বিজ্ঞানও খাবারে ফু দিতে নিষেধ করে, কারণ ফু দিলে মুখ থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড খাবারে মিশে যায়, যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। কোনো কিছুর ওপর হেলান দিয়ে খাবার খেতে তিনি নিষেধ করেছেন। হেলান দিয়ে খাদ্য গ্রহণের ফলে পেট বড় হয়ে যায়। এতে খাবার গলায় আটকে যেতে পারে অথবা শ্বাসনালীতে ঢুকে যেতে পারে। তাছাড়া এটা দাম্ভিকতার আলামতও বটে। আবু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ছিলাম। তিনি এক ব্যক্তিকে বললেন, আমি ঠেস লাগানো অবস্থায় কোনো কিছু ভক্ষণ করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বালিশে বিশ্রাম নেওয়া অবস্থায়ও কখনো খাবার খেতেন না। তিনি 3 আঙ্গুল দিয়ে খাবার উঠিয়ে ছোট ছোট লোকমায় খাবার খেতেন। একদমই তাড়াহুড়ো করতেন না। এতে ভালো করে চিবিয়ে খাওয়ার সুযোগ পেতেন। আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলে, উত্তম রূপে চিবিয়ে খেলে খাবার ভালোভাবে চূর্ণ হয়, ফলে খাবারের যাবতীয় পুষ্টি শরীর সহজেই শোষণ করতে পারে। তাছাড়া চিবিয়ে খেলে খাবার অপেক্ষাকৃত বেশি সময় মুখে থাকে। এতে খাবারের মধ্যকার স্নেহ ও চর্বি জাতীয় পদার্থ দ্রুত হজম হওয়ার সুযোগ পায়। খাবার দীর্ঘক্ষণ চিবিয়ে খেলে মস্তিষ্ক অল্পতেই তৃপ্ত হয়, ফলে অতিভোজনের সম্ভাবনাও কমে যায়। বিশেষজ্ঞগণ বলেন, ভালোভাবে চিবিয়ে খেলে খাবার মুখের লালার সাথে মিশ্রিত হয়। মানুষের মুখের লালায় স্যালিভারি অ্যামাইলেজ নামক এক ধরনের এনজাইম থাকে, যা খাবার ভালোভাবে হজম করতে সাহায্য করে। এতে গ্যাস্ট্রিক সহ পেটের বিভিন্ন সমস্যা থেকে নিরাপদ থাকা যায়। অন্যদিকে ভালো করে চিবিয়ে না খেলে খাবার লালার সঙ্গে ভালোভাবে মেশার সুযোগ পায় না, ফলে শরীরে অপ্রয়োজনীয় বায়ু প্রবেশ করে এবং গ্যাস্ট্রিক ও হজমে সমস্যা তৈরি হয়। ডেন্টিস্টরা বলেন, খাবার ভালোভাবে চিবিয়ে খেলে দাঁত ও দাঁতের মাড়ি শক্ত হয়। সঠিকভাবে চিবানোর ফলে মুখ থেকে নিঃসৃত স্যালাইভা দাঁতের ফাঁকে আটকে থাকা খাদ্যাংশ পরিষ্কার করে। এতে দাঁতের সমস্যা কমে যায়, দাঁত হয় মজবুত ও দীর্ঘস্থায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত একা খেতেন না। কখনো পরিবারের লোকজন, কখনো আহলে সুফফা বা অন্য সাহাবীগণ তাকে সঙ্গ দিতেন। এতে আনন্দঘন ও বৈঠকি পরিবেশে তার খাদ্য গ্রহণ সম্পন্ন হতো। তিনি কখনো খাবারের দোষ ত্রুটি ধরতেন না। পছন্দ হলে খেতেন, নচেত এড়িয়ে যেতেন নিঃশব্দে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুটিন মেনে খাদ্য গ্রহণ করতেন। প্রতিদিন ফজরের নামাজ আনতে সূর্যোদয়ের পর বাড়িতে ফিরে স্ত্রীদের জিজ্ঞেস করতেন কোনো খাবার আছে কিনা। থাকলে খেতেন, না থাকলে বলতেন আমি রোজার নিয়ত করলাম। দুপুরের খাবার গ্রহণ করতেন জোহরের নামাজের পূর্বে। খাবার শেষে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে জোহরের সালাত আদায় করতেন। আসরের সালাতের পর তিনি স্ত্রীদের ঘরে যেতেন এবং মধু ও মিষ্টান্ন জাতীয় খাবার খেতেন। আর রাতের খাবার খেতেন এশার সালাতের পূর্বে। এরপর এশার সালাতও কিয়ামুল লাইল করে ঘুমিয়ে যেতেন। আধুনিক চিকিৎসা বিজ্ঞান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুরূপ সময়ে খাদ্য গ্রহণের পরামর্শ দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে খেয়ে শুয়ে পড়তেন না, বরং কিছুক্ষণ হাঁটাহাঁটি করতেন। এতে খাবার হজম হয়ে যেত সহজেই। চিকিৎসা বিজ্ঞানও এই পদ্ধতি অনুসরণের পরামর্শ দেয়। চিকিৎসকগণ বলেন, রাতে খাওয়ার পরপরই শুয়ে পড়লে খাবারের অ্যাসিডিটি পরিপাকতন্ত্রের বাইরে ছড়িয়ে পড়ে, ফলে হজমে বিঘ্নতা ঘটে। দেখা দেয় ক্ষুধামন্দা, বদহজম, গ্যাস্ট্রিক সহ পরিপাকতন্ত্রের নানাবিধ জটিলতা।